সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি ফুলকপি দিয়ে ভীষণ মজাদার একটি মাছের রেসিপি। যেহেতু শীতের ফ্রেশ সবজি পাওয়া যায় আর সবজিগুলোর মধ্যে ফুলকপিটা হচ্ছে অন্যতম। শীতের সবজিগুলোর মধ্যে ফুলকপিটার টেস্টটাই ভালো লাগে। আমি এখানে নিয়েছি রুই মাছ। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। সয়াবিন তেলটা গরম হলে এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মাছ এক এক করে দিয়ে দিলাম। এখানে আমি ফুলকপি আলু একসাথে কেটে নিয়েছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এক এক করে মাছগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। মাছটা আমি এভাবেই কড়া করে বেঁধে নিচ্ছি। সবকটা মাছ ভাজা হয়ে গিয়েছে। পাতিলটি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যখন বাদামি রং ধারণ করে ফেলেছে তখন আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর জিরা বাটাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, তাই দেখাতে পারিনি। তারপর ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলটা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। রুই মাছের এক এক করে সবকটা মাছ দিয়ে দিলাম। তরকারিটা বলক উঠলে আমি সবকটা মাছের টুকরো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।